নামাজ কি এক ওয়াক্ত হইলে হবে নাকি 5 ওয়াক্তই লাগবে? 5 ওয়াক্ত। একটা কথা বলি, আপনাদের মনে করেন সখীপুর বাজারে, কোন বাজার? সখীপুর বাজারে একজন পাগল থাকে, আমরা তারে পাগল বলে ডাকি। কি বলে? পাগল বলে ডাকি। পাগল শুধু আপনার যে বোতল আছে না, বোতল ডুয়াই বেড়ায়। কি করে ডুয়াই বেড়ায়? এখন বাজারের সমস্ত বোতল ডুয়াই বেড়ায়, মানুষের দোয়ারে টুয়াই টুয়াই এক জায়গা করে একটা আবর্জনা সৃষ্টি করে ফেলাইছে টুকাইয়ের মতন। এখন লোকজন চিন্তা করতেছে যে এত লোক সুবিধা নেই, এদের খাতাই তৈব, এর এখান থেকে খেদাইতে হবে। এখন পাগল যায় বলতেছেন, পাগল তুমি যদি তোমার এতই যদি বোতলের প্রয়োজন হয় তাহলে তুমি ঢাকায় চলে যাও। কোথায়? ঢাকায় চলে যাও। কারণ এই সখীপুরতে একটা কথা বলতে কেরিং না, ঢাকায় যাবেন, বোতলের অভাব নাই, তোমার যত মনে চাই তত বোতল পোষাইতে পারবা। এখন পাগল চিন্তা করে তাই তো ভালো কথাই কইছে। রাত করে পাগল সমস্ত বোতল গুলো গুছাইয়া ঘাটতি ঘুটতি বান্ধা সকালে বজরে আজান দিছে, কান্দে বাঁধায় হাঁটা শুরু করছে। ঢাকায় যাবেন। কোথায় যাবে? ঢাকায় যাবে। হাঁটতে 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 আমার আপনার প্রাণের সেতু পদ্মা সেতু, কথা ঠিক না? পদ্মা সেতুর কাছে যখন গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন তাও কথা বলছে না, জাতে মাতাল তালে ঠিক, কথা ঠিক না? জাতে মাতাল তালে ঠিক। এখন পাগল চিন্তা করতেছে রাত থেকে ছাত্র যাওয়া যাবে না, বাড়ি যেতে হবে। বাড়ি কোনে? সখীপুর। বাড়ি কোথায়? সখীপুর। এখন ওই ব্রিজের যতটুকু গেছে সুন্দর করে দাগ কাটে থাইছে যে বাড়িতে না কাইতে এই পর্যন্ত আইছে ঢাকায় যাওয়ার জন্য, কালকে আবার এখান থেকে রওনা দেব। এখন ওইখানে দাগ কাটে তো ওই ব্যক্তি রাতে হাঁটা শুরু করছে, বাড়ি যাবো। বাড়ি কোনে? সখীপুর। এখন হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসছে, রাত্রে ভোর হাঁটতে হাঁটতে সকালে সখীপুর পৌঁছাইছে। আবার সখীপুর তো সকালে হাঁটতে হাঁটতে ঢাকায় গেছে, ওই দাগ পর্যন্ত পৌঁছাইছে, আবার সন্ধ্যা হয়ে গেছে। এবার ওই ব্যক্তি যদি ওইখান থেকে বাড়ি আসে আবার সখীপুরের যদি যায়, তাহলে কি সে কোনোদিন ঢাকায় যাইতে পারবে? বলেন পারবে? কোনোদিন ঢাকায় যাইতে পারবে না। কারণ সে সন্ধ্যা পর্যন্ত যদি ওখানে রাতটা যাপন করতো, রাতটা যদি থাকতো, রাত্রে পর ওখান থেকে সকাল হলে আবার যদি হাঁটা শুরু করতো, তাহলে আস্তে আস্তে ঢাকায় যাইতে পারতো। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু যেহেতু সে ওখানে চিন্তা করলে এখানে রাত হয়ে গেছে, অতএব এখানে থাকা যাবে না, আমার শোয়ার জন্য আমার যে জায়গা ছিল সখীপুর আমি চলে যাই। রাত করে আইতে সখীপুর আছে, আবার সকালে তো হাঁটা শুরু করছে। যাতে যাতে সে এক জায়গা 1 বছর সারা জীবনে যদি এইভাবে হাইতে যায়, কোনোদিন সে ঢাকায় যাইতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার আপনার ঠিক অবস্থা এরকম। আমি আর আপনি আজকে জুমার নামাজ পড়তে আইছি, আসলে পাগল তারা না, পাগল আমরা। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমি আর আপনি জুমার নামাজ পড়ে আইছি, বাড়ির থেকে মসজিদে আইছে, জান্নাতের দ্বারা যতটুকু আগাইছি না, মসজিদে আসলে কালকে বলছিলাম না যে প্রত্যেক কদমে কদমে সব, একটা কদম পলাবেন একটা সব, একটা চোখের আপনার মাপ। কতক্ষণ ঠিক না? আমি আর আপনি এক ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের দিকে আগাইছি কি আগাইছি না? কথা বলেন, আগাইছি। এই জুমার নামাজটা আমার আপনার জন্য ফরজ। কি বলেন? ফরজ। এইবার দিনের সপ্তাহে 7 দিন, কয়দিন? 7 দিন। 7 5 7 35 সপ্তাহ। কয় ওয়াক্ত? 35 সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ পড়ছি, বাকি থাকে কয় ওয়াক্ত? সবাই বলেন 34 ওয়াক্ত। আমরা 1 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত আমাদের বাড়ি, বাড়ির দিকে যতটুক আগাইছি। এবার চিন্তা করে দেখেন 34 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে আমি আর আপনি জাহান্নামের দিকে কতটুকু আগাইছি। এবার বুঝলেন কথাগুলো? বুঝলেন? পাগল কি সে নাকি আমরা? বলেন, পাগল কি সে নাকি আমরা? আমরা 1 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের দিকে হয়তো 10 হাত আগাইছি, আর 34 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের দিকে কত হাত জাহান্নামের দিকে গেছি। এবার একটু বাবাজিরা মাথাটা ঠান্ডা করে চিন্তা করেন। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, হাতে ধরি পায়ে পড়ি, আল্লাহ রসুলের কথা হলো জুমার নামাজের কাতার যেমন হবে, ফজরের নামাজের কাতার ঠিক ওই রকম হবে। জুমার নামাজের মানুষ যেমন হবে, প্রত্যেক ওয়াক্তের নামাজের মানুষও ঠিক তেমন হবে। আমি আর আপনার অবস্থা কিন্তু সেটা নাই। আমি আর আপনি অবস্থা পাল্টাই দিছি। আমরা মনে করি যে শুধু জুমার নামাজ পড়লে আমাদের সব শেষ, আমাদের আর পড়া লাগতো না। এই জন্য বাবাজিরা আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, আমি আর আপনি সপ্তাহে 35 সপ্তাহ নামাজ, একটা নামাজ আমি আর আপনি যেন কাজা দিই না বাবা। কারণ 1 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের দিকে আপনি যতটুকু আগাবেন, এই 34 সপ্তাহ নামাজ ছেড়ে দিয়ে তার থেকে বেশি, তার থেকে দ্বিগুণ আপনি জাহান্নামের দিকে আগায় চলে যাইতেছে। এবার কোন আপনি যদি ইচ্ছা করে নিজের পায়ে যদি নিজে কোরআন মালে, পাগল আপনি হবেন নাকি পাগল
সে হবে বলেন? বাবাজিরা একটু চিন্তা করেন। আমি আপনাদের বেশি কিছু বলতে চাই না, 5 ওয়াক্ত নামাজ পড়েন। কয়েকটা 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আপনার সমস্ত জয় ঝামেলা, সমস্ত বিপদ আপদ, সমস্ত বালা মুসিবত, সমস্ত কিছু আল্লাহ তাআলা আপনাকে সবকিছু থেকে হেফাজত করবে। কথা বলতে ঠিক না? এইজন্য আল্লাহ তাআলা আমাদের সহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর চলার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।